খতিব যিনি উনি হচ্ছে আওলাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় আর একটা আকর্ষণ। মানুষ আসে এখানে আত্মতৃপ্তি পায় এমন ভাবে, উনি আল্লাহ বললে মানুষ চিৎকার এমন ভাবে দেয়, মানুষের অন্তর কেঁপে উঠে। ভিডিওটির শিরোনাম দেখেই হয়তো অনেকেই অবাক হয়েছেন। অবাক হবার কিছু নেই, যা দেখছেন তা সত্য এবং বাস্তব। এই মসজিদটি দেখতে আজ আমি এসেছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। আজকের এই ভিডিওতে এমন একটি মসজিদ দেখতে এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটি তৈরি করেছেন সম্রাট শাহজাহানের পুত্র সম্রাট আওরঙ্গজেব। আর এই ঐতিহাসিক মসজিদ নির্মাণের পর থেকে আজ অবধি খতিবের দায়িত্ব পালন করে আসছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা। অবাক হলেও সত্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন বুজুর্গ নামাজ পড়ান বাংলাদেশের এই মসজিদে। আজ আমি আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং সেই বুজুর্গের পরিচয় তুলে ধরব যিনি এই মুহূর্তে এই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ঐতিহাসিক এই মসজিদের অবস্থান বন্দরনগরী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রেই। নগরের দামপাড়া বাস কাউন্টার থেকে মসজিদের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। পর্দায় এখন যে মসজিদ দেখতে পাচ্ছেন এটাই বীর চট্টলার ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এটি এমন একটি মসজিদ যার সাথে মিশে আছে মুঘলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী, মিশে আছে কুখ্যাত মগ পর্তুগিজ জলদস্যুদের ভয়ঙ্কর থাবার ইতিহাস। ওই সময় এখানে মগ ও পর্তুগিজ জলদস্যুদের একটি দুর্গ বা কেল্লা ছিল, যা 1666 সালের 27 জানুয়ারি তৎকালীন মুঘল শাসনকর্তা শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ গুড়িয়ে দেন। এ সময় জলদস্যুরা পালিয়ে গেলে উমেদ খাঁ এখানকার কেল্লার ভেতর বা অন্দরে প্রবেশ করলে কেল্লাটির নাম হয়ে যায় আন্দরকিল্লা। মূলত এরপরই পুরো চট্টগ্রাম মুঘল শাসনের অধীনে চলে আসে। মুঘলদের এই স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খানকে এখানে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। মুঘল বাদশার অর্থ সহায়তায় 1666 সালে নির্মিত হয় এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি। এখানে নামাজ পড়তে না আমার অনেক ভালো লাগে, ঠিক আছে না, অনেক রোজার মধ্যে এখানে নামাজ পড়ছি, অনেক ভালো লাগছে। রোজার মধ্যে আবার এখানে হাজার হাজার মানুষের ইফতারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে রমজান মাসের মধ্যে। বিশাল সারা বছরে এখানে মোটামুটি অনেক মানুষ আসে। মসজিদে জুম্মার নামাজে কমপক্ষে 15,000 মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন একসঙ্গে। অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে মানুষ নামাজ আদায় করতে আসেন। জায়গা সংকুলন হয় না অনেক সময়, রাস্তায় চলে যায় জামাত এবং মানুষ সরাসরি ইমাম সাহেবের কথা যাতে কাছ থেকে শুনতে পান, যে কারণে শুক্রবারের দিন এখানে সকাল 10টার মধ্যেই অনেক মুসল্লি চলে আসেন। আমরা আসছি আজকে আন্দরকিল্লা জামে মসজিদ। এটাকে আমাদের শরীরে একটা নাবি আছে, আর এই চট্টগ্রাম শহরের নাবি বলা হয় এই জায়গার কেন্দ্রীয় মসজিদ। এখানে ব্রিটিশ আমলে অস্ত্রকার করে এখানে আওলাদের রসুল যেহেতু নামাজ পড়ান, সেহেতু এখানে আধ্যাত্মিক একটা মসজিদ। চট্টগ্রাম এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রথমে আসা, তো সেখানে এসে আমার অনেক ভালো লেগেছে। এবং এই মসজিদে প্রায় 14 জন আল্লাহ রসুলের পবিত্র রসুলের বংশধর নেতাবতের দায়িত্ব পালন করেছেন। আওরঙ্গজেব নির্মিত এই মসজিদে 1666 সাল থেকে আজ অবধি এখানে জুম্মার নামাজের ইমামতি করে আসছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরেরা। তবে ঐতিহাসিক এই মসজিদে কালো অধ্যায় রচিত হয় 1761 সালে। মূলত 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলেও শুরু হয় ইংরেজ শাসন। এক পর্যায়ে 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মসজিদটিকে গোলাবারুদ রাখার গোদাম হিসাবে ব্যবহার শুরু করে, ফলে এখানে বন্ধ হয়ে যায় নামাজ। এভাবে টানা 124 বছর এই মসজিদে নামাজ আদায় বন্ধ ছিল। তবে 1885 সালে সেখানকার নবাব হামিদুল্লাহ খান স্থানীয় মুসল্লিদের পক্ষ থেকে নামাজের জন্য এই মসজিদটি
উন্মুক্ত করে দিতে ইংরেজদের কাছে আবেদন জানান। এরপর আবারও শুরু হয় নামাজ। আর যে 124 বছর নামাজ বন্ধ ছিল, ওই সময় স্থানীয়রা পাশের কদম রসুল মসজিদে নামাজ আদায় করতেন। সম্রাট আওরঙ্গজেব মসজিদটি পাথর দিয়ে তৈরি করেছিলেন। প্লাস্টার করার কারণে পাথরগুলো ঢেকে গেছে। তবে মসজিদটির মেঝে এমন টাইলস দিয়ে মোড়ানো হলেও ওই সময় এমনটা ছিল না। পরবর্তীতে বিভিন্ন সময়ে সংস্কার করে মসজিদটির এমন রূপ দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী 350 বছরের পুরানো যে মসজিদে আজও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা নামাজ পড়িয়ে থাকেন। সেই মসজিদটি আজ আমরা মূলত দেখতে এবং আপনাদেরকে দেখাতে এসেছি। এই যে আমি এখন দাঁড়িয়েছি, যে আমার নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের মেইন ফটক বা গেট। এরপরে হচ্ছে সিঁড়ি, প্রায় 2 তলা সমান সিঁড়ি পার হয়ে এই স্থানে হচ্ছে সেই ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রবেশ করার পর হাতের ডান দিকে তাকালে দেখতে পাওয়া যায় একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ডের এক পাশে মসজিদের ইতিহাস এবং অন্য পাশে লেখা রয়েছে এখন পর্যন্ত 14 জন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির বংশধর খতিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে যে 6 জনের নাম খুঁজে পাওয়া গেছে তারা হলেন হযরত সৈয়দ আব্দুল্লাহ মির্দাদ রহমতুল্লাহি আলাই, হযরত সৈয়দ হাবিবুল্লাহ মক্কি রহমতুল্লাহি আলাই, হযরত সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহি আলাই, হযরত সৈয়দ আব্দুল করিম হাফেজুল মাদানী রহমতুল্লাহি আলাই। 1950 ইংরেজি থেকে 1968 ইংরেজি পর্যন্ত। হযরত সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী রহমতুল্লাহি আলাই 1969 ইংরেজি থেকে 1995 ইংরেজি পর্যন্ত। 1996 থেকে আজ অবধি যিনি খতিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি হলেন হযরত সৈয়দ মুহাম্মদ আনোয়ার হুসাইন তাহের আল জাবেরি আল মাদানী দামাত বারাকাতুহুম। সম্রাট আওরঙ্গজেবের আমলে এবং তৎকালীন এখানে সুবেদার ছিল, সুবেদার শায়েস্তা খাঁ ছেলে বুজুর্গ ওমেদ খাঁ এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদ দীর্ঘদিন প্রায় 100 বছর এটা তো ব্রিটিশের দখলে ছিল এবং অস্ত্র গুদাম ছিল। এখানকার চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা পীর ওলিয়াগণ বিভিন্ন আন্দোলন বিভিন্ন চেষ্টা মাধ্যমে এই মসজিদটা পুনরুদ্ধার করেন। কিল্লা শাহী জামে মসজিদ অর্থাৎ চট্টগ্রামের নাবি বলা হয়, এটা বুজুর্গ মসজিদ বলা হয়। এমনকি ওই ইতিহাসের মধ্যে 14 জন হেতাবতের দায়িত্ব পালন করেছেন। হেতাবতের দায়িত্ব মানে খতিবের দায়িত্ব পালন করেছেন 14 জন আওলাদের রাসূল। পর্দায় এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি এই মসজিদের বর্তমান খতিব হযরত সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি। মানুষটির এই নুরানি চেহারা সবাইকে মুগ্ধ করে। নুরানি চেহারার মানুষটি এই মসজিদে জুম্মার নামাজে ইমামতি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন বুজুর্গের পেছনে নামাজ আদায় করতে প্রতি জুম্মায় হাজার হাজার মানুষের উপস্থিতি থাকে। মসজিদের মধ্যে বিশেষ করে আমরা এবং মানুষরা যারা আসে ওনাদের বক্তব্য শেয়ার, ওনারা এখানে আসে নামাজ পড়ে একটা শান্তি পায়, আত্মতৃপ্তি পায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ জুমার সময় কিয়ামুল লাইলে সবরাতে আসে মানুষ সারা রাত। আরেকটা হচ্ছে এই মসজিদ সবচেয়ে ওপেন। অন্য মসজিদগুলো ফরজ নামাজের পরে তালা মেরে দেওয়া হয়। ঠিক আছে, আমাদের এখানে এখন যাই দেখেন মানুষ ফ্যান চালায় আরামে শান্তিতে ঘুমাচ্ছে। খতিব যিনি উনি হচ্ছে আওলাদ সবচেয়ে বড় আরেকটা আকর্ষণ। কণ্ঠ, ওনার আকৃতি, সুরত, কথাবার্তা সবকিছু আকর্ষণ। আমি শুনেছি যে উনি আসলেন একটু প্রচুর মানুষের। হ্যাঁ, উনি আসলে আল্লাহ বললে মানুষ চিৎকার এমন ভাবে দেয় মানুষের অন্তর কেঁপে উঠে। কি রমজানে আমাদের এখানে মাসগুলি ইফতার মাহফিল প্রায় 4,500 5,000 এরকম প্রায়। আন্দরকিল্লা মসজিদ চট্টগ্রাম সহ তার আশপাশের মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। আজও রোজা, ফিতরা, ঈদ, চাঁদ দেখা প্রশ্নে এই মসজিদের ফয়সলাই আন্তরিকভাবে মেনে নেন চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। চট্টগ্রামে মুসলিম বিজয়ের স্মারক হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।